হ্যালো দর্শক বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। দুষ্টু মিষ্টি গল্প মানে মিচকে শিয়াল, আর আজকের গল্প সোনার মরিচ। তো চলো বন্ধুরা, মিচকে শিয়ালের মিষ্টি দুষ্টুমি দেখে আসি। হা, কপাল, সব কপাল। কি গো, সেই কাল থেকে মাথায় হাত দিয়ে পুকুর পাড়ে বসে আছো, কাজের দাঁড়া যাবে নাকি যাবে নে? কি কাজ করতে যাব বউ? যেখানে হাত দেই দুদিন পর সেটাই ধ্বংস হয়ে যায়। কোনো কিছু থেকেই তো আয় করতে পারি না। এদিকে ঘরে জমানো টাকা পয়সা তো শেষ হয়ে গেছে। কপাল মন্দ বলে তো বসে থাকা চলেনি। ঘরে আজকের খাবারের মতো চাল ডালও নেই যে তা ফুটিয়ে দুটো খাবার খাবো। কি যে করি আমি কিছুই তো ভাবতে পারছি না বউ। বাপ দাদার রেখে যাওয়া এই পুকুর ছাড়া আমার আর কিছুই নেই। টাকার অভাবে এই পুকুরে মাছও চাষ করতে পারি না। এই পুকুরটা শুধুমাত্র প্রতিবেশীদের ওই থালা বাসন আর কাপড় ধোয়ার কাজেই লাগে। আচ্ছা, প্রতিবেশীরা তো আমাদের পুকুরের জলে কত কাজ করে। আমরা যদি খাবারের জন্য ওদের কাছে দুটো চাল ডাল চাই, ওরা দিবে না বলো? ওই হয়েছে, চেয়ে দেখো দেয় কিনা। এই যে শুনছিস, বানরের বউ, কিংকং এর বউ, আমাদের ঘরে কোনো চাল ডাল নেই, একটু চাল ডাল দিবি রে তোরা? কিভাবে তোকে চাল ডাল দেই বলতো? আমরা যে অভাবে আছি। আমরাই তো খেতে পাইনি রে শেফা। দুবেলা দুটো কলা খেয়ে বানর আর আমি কোন রকমে বেঁচে আছি। থাক বানরের বউ, তোকে আর মিথ্যে কথা বলতে হবে নি। দুবেলা দুটো কলা খেয়ে যে বেঁচে আছিস তা তোর থালা বাসনের গাদি দেখলে বোঝা যায়। মানে না মানে, চল চল কিংকং এর বউ, চল। তোর না বাড়িতে কাজ আছে, চল চল। হায় কপাল, চলো গো চলো, ঘরে চলো, কোনো লাভই তো হলো নি। না না, এভাবে আমাদের দিন চলতে পারে না বউ। টাকা পয়সা নিয়ে ভালো থাকার জন্য কিছু তো করতেই হবে। ওগো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো, বলো বলো। শোনো, আমাদের পুকুরের জল তো সবাই ব্যবহার করে। আমরা যদি একটা নিয়ম করি যে টাকা ছাড়া কেউ পুকুরের জল ব্যবহার করতে পারবে না, তাহলে কেমন হয় বলো তো? ভালো বুদ্ধি দিয়েছো বউ। প্রতিবেশীরা তো আমাদের অভাবের দিনে একটু সাহায্য করেনি, তাই কাল থেকে এমনি এমনি আর আমরাও পুকুরের জল ব্যবহার করতে দিব না। ইয়েস, এবার আমরা জলের বিজনেস করব। আসলেই এই বনে আমাদের পুকুর ছাড়া আর কোনো জলের উৎস নেই। দেখি এবার আমাদের জলের ব্যবসায় লস হয় কি করে। ওরে বাবা রে, পটে বেরিয়ে গেল রে। তাড়াতাড়ি বদনায় জল নিয়ে টয়লেটে যেতে হবে। ওরে বাবা রে বাবা। ইরি মাইরি, এই বানর, এই দাঁড়া দাঁড়া। আমার পুকুর থেকে তো জল নিতে পারবি না তুই। জল নিতে গেলে আমাকে টাকা দিতে হবে, বুঝলি? হাই হাই, কি বলছিস মিসকে? আগে তো এই পুকুর থেকে জল নিয়ে সব কাজ ছেড়েছি, তখন তো টাকা চাসনি। হঠাৎ আবার কি হলো? এখন পুকুরের জলের বিজনেস শুরু করেছি, তাই এক ফোঁটা জলও বিনা পয়সায় কাউকে দিব না। মাই পুকুরের জল, মাই রুলস। ওরে মিসকে, আজকের মতো একটু বদনায় জল দে রে। সাথে করে তো টাকা আনিনি, এদিকে তো পটিও বেরিয়ে যাচ্ছে। মাইরি, নো টাকা নো কথা। টাকা যখন আনিসনি তবে পটি করে গাছের পাতা দিয়ে পিছন পরিষ্কার করে নে। যা যা, এখান থেকে যা বলছি। ওরে বাবা রে, শুনেছি অভাবে থাকলে স্বভাব নষ্ট। আর মিসকের তো দেখছি অভাবে পড়ে অন্যকে কষ্ট দিয়ে বিজনেস শুরু করেছে। ওরে বাবা রে, কি চাপ পেয়েছে গো। কিরে মিচকে শেফা, তোরা লাঠি নিয়ে এমন পুকুর পাড় আগলিয়ে দাঁড়িয়ে আছিস কেন রে? সর সর, ওফ, ময়লা কাপড়গুলো তাড়াতাড়ি ধুতে হবে। ইরি মাইরি, বানরের বউ, কত বড় সাহস তোমার আমার পুকুর পাড় থেকে আমাকে সরিয়ে দিতে বলছো? ওসব ফাও ফাও পুকুরের জলে কাজ করার দিন শেষ। এখন টাকার বিনিময়ে সব হবে। পুকুরের জলে কোনো কাজ করতে হলে এখন টাকা দিতে হবে। হ্যাঁ, টাকা দিতে হবে, তাও আবার অল্প স্বল্প টাকা নয়, পুরো 100 টাকা। সেদিন একটু চাল ডাল চেয়েছিলি, দেয়নি বলে এমন প্রতিশোধ নিচ্ছিস রে শেফা? রাত গেই তো বাদ গেই, এমন বিজনেস শুরু করেছি নে যে কিছুদিন পর তোরাই আমাদের কাছে হাত পাতবি, বুঝলি? তোদের ঘরে চাল ডাল থাকলেও জল থাকবে নে। দে দে, পুকুরের জলে কাজ করতে চাইলে 100 টাকা দে, তাড়াতাড়ি দে বলছি। কি আর করার, বনে তো আর কোনো পুকুর নেই, তাই তোদেরকে টাকা দিয়েই কাজ করতে হবে। এই যে এই নে 100 টাকা। ওরে টাকারে টাকা। যাও যাও বানরের বউ, মনের সুখে কাপড় ধোও। আসুন আসুন, সবাই এগিয়ে আসুন, আমার স্বামীর কাছে টাকা দিন আর পুকুরের জলে কাজ করুন।
আসুন আসুন এগিয়ে আসুন। মিসকে রে মিসকে, আমার ছাগলটাকে একটু তোর পুকুরে স্নান করাবো, কত নিবি রে? ইরি মাইরি, নিজে স্নান করো আর ছাগলকে স্নান করাও, একদম 100, একদম 100। এমন করিস না রে মিসকে, আমার ছাগলটাকে বিক্রি করলেও তো 100 টাকা হবে না, তুই বরং 20 টাকা নে। তুই তো দেখছি বনের পশুদের বড্ড বিপদে ফেলে দিয়েছিস রে। কি 20 টাকা দিবি? ঠিক আছে ঠিক আছে, শেফা যাও তো যাও, পুকুর থেকে 1 ফোঁটা জল তুলে এনে ছাগলের গায়ে ছিটিয়ে দাও। আমার পুকুরের 1 ফোঁটা জলের দামই 20 টাকা। 1 ফোঁটা জল? না না, আমি 100 টাকাই দিচ্ছি, এই নে টাকা। এই তো লাইনে এসেছো, এবার নিজের কাজ সেরে পুকুরের ঘাট থেকে কেটে পড়ো তো, আর লাইনটা ক্লিয়ার করো। এই নেক্সট, এই 1000, এই 2000। বউ গো বউ, আজ তো পুরো ব্যবসায় সবুজ বাতি। এতগুলো ব্যবসায় লস খেলাম, অবশেষে একটা সঠিক ব্যবসা ধরেছি। ঠিকই বলেছো গো, আসলে বাটপারি না করে ব্যবসা হয়নি, অন্যদের প্রয়োজনের সুযোগ নিয়ে কিভাবে আমরা নিজেরাই বড়লোক হয়ে যাচ্ছি। হ্যাঁ বউ হ্যাঁ, এভাবেই চলবে বউ, আমাদের ব্যবসা এভাবেই চলবে। এই 1000, এই 2000, এই। কত আশা করে এবার কাঁচামরিচ চাষ করেছিলাম বেশি টাকা পাবো বলে, কিন্তু এই কি অবস্থা, এবার যে বাজারে কাঁচামরিচের দামই নেই। 1 মণ কাঁচামরিচের দাম 50 টাকা, কিন্তু বাজারে নিয়ে যেতে যেতেই খরচ হয় 100 টাকা। কিরে মিসকে, পুকুর পাড়ে বসে তো বেশ ভালোই টাকা গুনছিস, আজকাল তুই কি কাজ করছিস রে মিসকে? বল না আমাকে, আমিও টাকা রোজগার করতে চাই। মরিচ বিক্রি করে কিছুতেই লাভ হচ্ছে না রে ভাগ্নে। বাঘ মামু, পুকুরের জল বিক্রি করে এত টাকার মালিক হয়েছি। শোনো মামু, আজকাল একটু বাটপারি না করলে চলে না। দেখো না পুকুরের জল দিয়ে কেমন বাটপারি শুরু করেছি। তুমি কিন্তু তোমার মরিচ দিয়ে বাটপারির ব্যবসা করতে পারো, ওই প্ল্যান আমার কাছে আছে। মানে কি বলছিস তুই? ব্যবসায় লাভ হচ্ছে না বলে বাটপারি করব, অভাবে পড়ে স্বভাব নষ্ট করব? মামু গো মামু, ওসব ভাবলে তো আর পেট চলবে নে। তা বলছিলাম কি, আমার স্বামীর বুদ্ধি শোনো, তোমার বেশ ভালোই হবে বুঝলে। আচ্ছা ঠিক আছে মিসকে, বল বল শুনি তোর কি বুদ্ধি। মামু, এমন গোপন কথা কি আর ওপেনে বলা যায়? তুমি বরং কানটা এগিয়ে দাও। সবই তো শুনলাম, কিন্তু তুই যা প্ল্যান করেছিস এতে করে আমি ব্যবসায় লাভ করব তো? কোনো প্রবলেম হবে না তো? বাঘ মামু, একদম নো প্রবলেম। এই নিয়ে যাও সোনার মরিচ নিয়ে যাও, একটা মরিচ মাত্র 5000 টাকা। নিয়ে যাও সোনার মরিচ নিয়ে যাও। কি বললে বাঘ মামু? সোনার মরিচ? ওরে বাবা রে বাবা! হ্যাঁ সোনার মরিচ, আমার কাছ থেকে একটা মরিচ 5000 টাকায় কিনে শহরের বনে গিয়ে সেই মরিচ 10,000 টাকায় বিক্রি করতে পারবি। আমি নিব, দাও দাও, আমাকে দুটো মরিচ দাও। হায় আমার মরিচের কাস্টমার এতজন। দিচ্ছি একে একে সবাইকে দিচ্ছি মরিচ। দুধ নিবে গো দুধ, 50 টাকা কেজি দুধ নিবে গো দুধ। ওরে মারে হায় আমার মরিচ। এ কি, সোনার মরিচ দুধে ধুয়ে এমন সাধারণ মরিচ হয়ে গেল কি করে? তার মানে বাঘ মামু তুমি এই মরিচগুলোতে রং করে সোনার মরিচ বলে বিক্রি করতে চেয়েছিলে? ছি মামু। না মানে মানে আসলে কি না মানে এ মানে করছো? শেষে এই বয়সে এসে কি না বাটপারি শুরু করলে? চি ফিসকে পুলিশ ডাকো তো, এক্ষুনি এই বাটপার মামুকে পুলিশে দিব। হায় রে, শেষ বয়সে এসে বাটপারি করতে এসে এমন অপমানিত হতে হলো। না তোমরা আমাকে পুলিশে দিও না। ঠিক আছে, পুলিশে দেব না, তবে একটা শর্ত আছে। এই বনে কোনো বাটপারের জায়গা নেই, এখনই তোমাকে এই বন ছেড়ে যেতে হবে। তুমি তো জানোই বাটপারির ফল কখনো ভালো নয়। ঠিক আছে, আমি বন থেকে এখনই বের হয়ে যাচ্ছি। ওই মিসকে আমাকে কুবুদ্ধি শিখিয়ে দিয়েছে, ওর বুদ্ধি শুনে আমি বাটপারি ব্যবসা শুরু করেছিলাম। সেও তো প্রকৃতির দেওয়া জল টাকা নিয়ে অন্যদের কাছে বাটপারি ব্যবসা করছে। যতই নিজের পুকুর হোক না কেন, অন্যদের সাহায্য করা তো আমাদের দায়িত্ব।
আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার মিসকের ভুল শুধরে দিব আমি। হ্যাঁ হ্যাঁ। আরে বাঘমামু যে কি ব্যবসায় সবুজ বাতি জ্বলেছে বুঝি? সবুজ বাতি নয় রে ভাগ্নে, পুরো লাল বাতি। বাটপারি করতে গিয়ে আমি ধরা খেয়েছি। তাই বলছি কি, তুই যে তোর পুকুরের জল নিয়ে এমন ব্যবসা করছিস তা ছেড়ে দে ভাগ্নে, ছেড়ে দে। অন্যের উপকার করা শেখ, দেখবি একদিন ঠিকই তুই ফল পাবি। ইরি মাইরি, বাঘমামু তুমি কি এখানে আমাকে জ্ঞান দিতে এসেছো? ওসব জ্ঞানের কথা আমি শুনি না। যাও তো এখান থেকে যাও, আমার পুকুরে এখন বনের পশু আসার সময় হয়েছে। যাও যাও, কেটে পড়ো। ও বুঝেছি, তুই এভাবে বুঝবি না, দাঁড়া তোকে বোঝাচ্ছি আমি। বল, তোর এই ব্যবসা ছাড়বি কিনা বল? অন্যকে কষ্ট দিয়ে উপার্জন করবি, আরো করবি, বল। ইরি মাইরি, না না মামু, আর পুকুরে আমাকে চুবিও না। ছাড়বো, আমি এই ব্যবসা ছেড়ে দেবো, কাউকে আর কষ্ট দিব না। ওরে বাবারে, ওরে মারে, ছেড়ে দাও বাঘমামু। মামু ওকে ছেড়ে দাও, মামু ছেড়ে দাও। অভাবের কারণে আমরা ভুল পথে গিয়ে অন্যকে কষ্ট দিয়েছি, তোমাকেও খুব পরামর্শ দিয়েছি। আর হবে না, এমন ভুল আর কখনো হবে না। আমাদের ছাড়ো মামু, আমাদের ছেড়ে দাও। ঠিক আছে, যা, ছেড়ে দিলাম। এবার তবে আসি আমি। তুইও এবার সৎ পথে উপার্জন করবি, আর আমিও তাই করব। নিজের কর্মের জন্য অন্যকে কষ্ট দিবি না। ঠিক আছে মামু, ঠিক আছে। দেখলে তো বন্ধুরা, নিজের উপার্জনের পথ হিসেবে কাউকে কষ্ট দেয়া বা ধোকা দেয়া আমাদের একদম উচিত নয়। এতে করে আমাদের সম্মান লোপ পায়। আমাদের আজকের গল্পের কোন পার্টটি দেখে তোমাদের বেশি মজা লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই ব্যাটা রিক্সা ড্রাইভার, এভাবে আ করে তাকিয়েছিস কেন? হ্যাঁ, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে ফেলবি। ম্যাডাম, কি যে বলেন না আপনি, আপনি যা বিগ, আপনাকে এত অল্প সময়ে চোখ দিয়ে গেলা তো অসম্ভব। এই বেটা দুপাশে ড্রাইভার, তোর সাহস তো কম নয়, তুই আমাকে ইনসাল্ট করিস? তবে আজ আমি তো রিক্সাতেই চড়ে যাব। খবরদার ম্যাডাম, আমার রিক্সার সাথে এত বড় জুলুম অবিচার আপনি করবেন না। আমার রিক্সাটা অনেক পুরনো। এই রিক্সা আমার বাপ দাদা চালানোর পর উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি। বাট কিন্তু এই রিক্সা আপনাকে সইতে পারবে না। কি? তোর এত বড় সাহস? তুই আমার মতো প্যাসেঞ্জারকে রিজেক্ট করিস? তোর তো সাহস কম নয়। তবে তুই যাই বল না কেন, আমি তো রিক্সাতেই উঠবো। ওই ম্যাডাম, ওই না প্লিজ, আমার রিক্সার সাথে আপনি এমনটা করবেন না। আমার রিক্সা আপনার ভার সইতে পারবে না। ওরে বাবা রে, ওরে মারি, গেলুম রে গেলুম। সখী তোরা প্রেম করিও না, পিরিতি ভালা না। সখী তোরা প্রেম করিও না, পিরিতি করছে যেজন জানে সেজন পিরিতির কি জ্বালা। সখী তোরা প্রেম করিও না, পিরিতি ভালা না। সখী তোরা প্রেম করিও না। উফ, মোটিভেশন শুনলে আর বাঁচি নে। নিজে প্রেম করে আমার বাপ মায়ের হাতে পায়ে ধরে বিয়ে করেছি, এখন আবার প্রেম না করার মোটিভেশন ছড়িয়ে বেড়াচ্ছ কেন? হ্যাঁ মাইরি, প্রেম করে বিয়েটা করে তো বিপদে পড়েছি, আর তারই খেসারত দিচ্ছি। তুমি আমার মাথাটা চিবিয়ে খাচ্ছ, আবার আমার সংসারের 12টা বাজাচ্ছ। মাইরি, কি বললি তুমি? আমি তোমার মাথা চিবিয়ে খাচ্ছি? আর তুমি যে আমাকে না বলে বাইরে খেতে যাচ্ছ, সেটা কি? সেটা কি আমি বুঝতে পারছি না? কি ভেবেছো তুমি? হ্যাঁ ইদি মাইরি, তুমি তো দেখছি অন্তর্জামী হয়ে গেছো বউ। আমি যে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি সেটা তুমি কি করে জানলে? সব ব্যাপারে জানতে হয়নি রে পাগলা। আন্দাজে ঢিল দিলেও মাঝে মাঝে সত্য ঘটনা বেরিয়ে আসে। ইদি মাইরি, আবারও ফেসে গেলাম। সত্যি বউ, তুমি হেভি ইন্টেলিজেন্ট। কিভাবে আমাকে ফাঁসালে? এসেছো যখন, তবে এখন আমাকেও নিয়ে চলো। কতদিন থেকে কারো বাড়িতে দাওয়াত খেতে যায়নি। চলো চলো, তাড়াতাড়ি চলো। দাওয়াতের কথা শুনে পেটটা কেমন হাহাকার করছে। এই হলো
তোমাকে নিয়ে দাওয়াত খেতে গেলে তো আর আমার ভাগে খাবারই জুটবে না। আর তুমি যে পেটুক, তোমাকে নিয়ে দাওয়াত খেতে গেলে তো সব খেয়ে সাবার করে দিবে, পরে আমার বন্ধু আর আমাকে ওর বাড়িতে ঢুকতেই দিবে না। মাইরি, তুমি আবার আমাকে খাওয়া নিয়ে খোটা দিচ্ছ? আমি কি তোমার কাঁধে উঠে বসবো? মাইরি, নানা বউ, এই ভুল তুমি করো না, তবে আমার আর একটাও হাড্ডি গুড্ডি আস্ত থাকবে না। চলো বউ, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কাজ হো গয়া, হুক্কা হুয়া। আরে আরে বউ, এখনো তুমি মাংসের মধ্যে খুন্তি নেড়েই যাচ্ছ। বলে রান্নাটা আর কখন হবে? হ্যাঁ, আমার বন্ধু চলে এলো বলে, তাড়াতাড়ি করো। বন্ধুকে তো দাওয়াতই দিয়েছি ভালো মন্দ খাওয়ানোর জন্য। আমি তো রান্না করছি, তুমি আবার মাঝখানে এসে জ্ঞান দিচ্ছ কেন শুনি? বলছি বেশি কথা বললে কিন্তু হাতে বালা পড়িয়ে তোমাকেই রান্না করতে বসাবো, এই আমি বলে দিলাম। এই হয়েছে আরেক জ্বালা, তোমাকে কিছু বললেই তুমি আমাকে উল্টো থ্রেট করো, ভালো লাগে না। কুড়ের বলদের মতো বসে থাকলে তো কিছুই ভালোই লাগবে না, এটাই তো স্বাভাবিক। তুমি বরং একটা কাজ করো, ঝুড়িতে মাছ আছে, তাড়াতাড়ি মাছগুলো কেটে ফেলো। মাংস রান্না হলেই মাছগুলো ভেজে নিব। যাও যাও, বটি দিয়ে মাছগুলো কাটতে বসে পড়ো। দূর সাতার মাথা, কি যে বিপদে পড়লাম রে বাবা। আমাকেই নাকি এখন আবার মাছ কাটতে হবে, কেন যে তারা দিতে গেলাম। আরে আরে, সাইকেল ফেলে যাচ্ছ কোথায়? তোমার বন্ধুর বাড়ি কি তুমি হেঁটে হেঁটে যাবে নাকি? এভাবেই যাই না কেন, অন্তত সাইকেলে চড়ে যাব না। কেন কেন, সাইকেলে চড়ে গেলে আবার কি হবে? আমি তো ভেবেছিলাম তুমি আমি দুজনে মিলে সাইকেলে চড়ে যাব। সিনেমার নায়ক নায়িকারা যেভাবে সাইকেলে চড়ে ঘুরে বেড়ায়, ঠিক সেভাবে। শখ কত, হাতের মতো চেহারা নিয়ে নিজেকে আবার নায়িকা ভাবছে। বলছি, নিজের দেহটা দেখিছো একবার? শোনো, তুমি আগে সিনেমার নায়িকাদের মতো সেলিম হও, তারপর সাইকেলে ওঠার শখ করো, কেমন? তোমার সাহস তো কম নয়, তুমি আবার আমার শরীর নিয়ে খোটা দিচ্ছ। মাইরি, জলহস্তির মতো ফিগার বানিয়েছো, আর আমি কিছু বললেই দোষ? আরে তোমার চেহারা দেখলে তো আমার সাইকেলও ভয় পাবে। আর একবার তো একজনের রিক্সায় উঠে রিক্সাটা ভেঙে ফেলেছো, তাই সাইকেল ভাঙার রিস্ক আমি আর নিতে চাই না। তাহলে আমরা তোমার বন্ধুর বাড়িতে যাব কি করে? এত দূর কি আর হেঁটে হেঁটে যাওয়া সম্ভব? সম্ভব নয় কেন, আমরা হেঁটেই যাব। দাওয়াত খাওয়ার জন্য লাফিয়েছিলে না, এবার তোমায় হেঁটেই যেতে হবে। এখনো সময় আছে, ভেবে দেখো কি করবে তুমি। এত দূরের পথ হেঁটে হেঁটে দাওয়াত খেতে যাবে নাকি বাড়িতে বসে আরাম করবে, ভাবো। না না, বাড়িতে থেকে আমি এত সুস্বাদু খাবার মিস করতে চাইনি। দরকার পড়লে আমি হেঁটে যাব, তাছাড়া হেঁটে গেলে পেট খালি হবে, আমি বেশি করে খেতেও পারবো। ইরি মাইরি, কি বিপদ হলো রে বাবা। আমি এত চেষ্টা করলাম, তবু এই আরামজাদি আমার পিছু ছাড়লো না। কই কই বউ, বলো তোমার, তাড়াতাড়ি গামলাটা দাও। ওদিকে ওই মহিলা তো সব খাবার খেয়ে ফেলেছে। হ্যাঁ, খাবেই তো। এখন তো মনে হচ্ছে তুমি একটা আস্ত রাক্ষসীকে যেচে বাড়িতে নিয়ে এসেছো। আমার হাড়ের সব খাবার খেয়ে তো শেষ করে ফেললো। তুমি অযথা আমাকে বকো না তো বউ, আমি তো আর বন্ধুর বউকে দাওয়াত দিইনি, আমি তো শুধু বন্ধুকে দাওয়াত দিয়েছিলাম। বন্ধু যে ওর বউকে নিয়ে আসবে সে কি আর আমি জানতাম নাকি? রাগ করো না বউ, দাওয়াত যখন দিয়েছি খাওয়াতে তো হবেই। ইরি মাইরি, খবরদার বউ, আর একটা খাবারও তুমি খাবে না। অনেক খাবার খেয়েছো, মান সম্মান বাঁচিয়ে এবার তাড়াতাড়ি বাড়ি চলো। খবরদার স্বামী, পেট না ভরা পর্যন্ত তুমি আমাকে বাড়ি যেতে বলবে না। দাওয়াত খেতে যখন এসেছি পেট পুরে খাবার খাবো, খাবারের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না, বুঝেছো? দাও দাও বলছি, আমার প্লেট তাড়াতাড়ি আমাকে দাও। আরে আরে বন্ধু, তুই প্লেট নিয়ে এভাবে টানাটানি করছিস কেন? প্লেটের অভাব পড়েছে নাকি খাবারের বলতো? মানে আসলে হয়েছে কি দাদা জানেনই তো, আপনার বন্ধু বলেছে আমি নাকি এত ছোট প্লেটে খাবার খেতে তৃপ্তি পাবো নি, তাই প্লেট কেড়ে নিয়েছি। তবে আমিও আপনার বন্ধুকে বলে দিয়েছি গামলায় যখন খাবার দেয়নি
আর কিছু বলিস না তো বন্ধু। তুই এত প্লেট টানাটানি না করে তো আমাকে একটু বলতে পারতি যে তোর বউ গামলাই খাবার খায়। যাই হোক বৌদি, এই নিন গামলা, আপনি এই গামলায় খাবার খান। মাইরে রে, কেলো রে কেলো, খাবারের সাথে সাথে আমার মান সম্মানটাও কে সাবার করে দিল। প্লেট কেড়ে নিয়েছিলাম বলে কৌশলে গামলা জোগাড় করে ফেললো রে। সোহাগ চাঁদ বধনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বধনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, না 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 না। কি গো, এত জোরে জোরে হাঁটছো কেন? আমি তো তোমার সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছিনি। তুমি কি আমাকে রাস্তায় ফেলে যেতে চাইছো নাকি গো? ফেলে যেতে পারলে তো খুব ভালো হতো। আরামজাদি, রাস্তায় যদি হাঁটায় মনোযোগ না দিয়ে খাওয়ায় মনোযোগ দিস, তবে তো আমার সাথে তাল মিলিয়ে হাঁটতে পারবি না। আরে আরে স্বামী, তুমি রাগ করছো কেন? এত সুন্দর নরম একটা হাড়, নাচি বলে কি আর হয়? আর তুমি আমার খাবার দোষ দিচ্ছ কেন বলো তো? আমি তো আর তোমার মতো শুকনো নই যে বিদ্যুতের গতিতে হাঁটবো। হাজার হলেও আমি গুলোমুলো স্বাস্থ্যবতী। আমি কি আর এত তাড়াতাড়ি হাঁটতে পারি বলো? মাইরি, শরীরের ভারে যখন হাঁটতে পারছো না, তবে তো শরীরটা কমাতেই পারো। এত বেশি খাবার না খেয়ে ডায়েট করতে পারো। তুমি আবার আমাকে খাবার খোটা দিচ্ছ? আচ্ছা, ডায়েট না হয় পরে করবো, আগে তো আমাকে বাড়িতে যেতে হবে। বলছি, তোমার বন্ধুর বাড়িতে না খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। আমি আর হাঁটতেই পারছি না গো, তুমি একটা গাড়ি ডাকো নে। কি গাড়ি ডাকবো? একবার তো রিক্সায় উঠে রিক্সা ভেঙে রেকর্ড করেছো। কোন রিক্সাওয়ালা যে তোমাকে আর রিক্সায় উঠতে দিবে না, সে ব্যাপারে আমি 100% শিওর। আর ট্যাক্সিতে তো তোমার এই শরীর ঢুকবেই না, রইলো বাকি বাইক। তুমি যদি বাইকে বসো, তবে তো আর ড্রাইভার বসারও জায়গা পাবে না। মায়েরি, তার মানে কি আমাকে হেঁটে যেতে হবে নাকি? কখনো নে, আমি আর এক পাও হাঁটতে পারবো না। এই যে এবার আমি ঠেলা গাড়িতে বসলাম। যেভাবে পারো তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো। ইরি মাইরি, তুমি এসব কি কথা বলছো বউ? আমি তোমাকে বয়ে নিয়ে বাড়িতে যাব, অত শক্তি আছে নাকি আমার? প্লিজ বউ, তুমি এমন আবদার করো না। যত রিকোয়েস্ট করো না কেন, কোনো লাভ হবে না। তুমি আমাকে ভালো ভালো নিয়ে যাবে নাকি চিৎকার করে লোক জড়ো করবো বলো? ওরে বউ রে, না না প্লিজ, যাচ্ছি যাচ্ছি, আমি তোমাকে বয়ে নিয়ে যাচ্ছি। আরে বন্ধু মিসকে, তুই কতদিন পর দেখা হলো। কিন্তু তুই আবার চাকরি বাদ দিয়ে ঠেলা গাড়ি চালানো শুরু করলি কবে থেকে? আর ঠেলা গাড়িতে এটাকে দেখি তো তোর বউয়ের মতো লাগছে রে। বাট কিন্তু তোর বউয়ের এই অবস্থা হয়েছে কি করে? সে অনেক দুঃখের কথা বন্ধু। আর কতক্ষণ এইভাবে হাঁটবো বলো তো? এবার কিন্তু আমার হেভি ক্ষুধা লেগেছে। তুমি তো জানোই আমি ক্ষুধা একদমই সহ্য করতে পারিনি। ইরি মাইরি, বউ, এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি খাবার কোথায় পাবো বলো তো? আর একটু কষ্ট করে বাড়ি চলো না, আর কোনোদিন তোমাকে নিয়ে রাতে ঘুরতে বের হব না। আমি যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না গো। ওই তো আলো, দরকার পড়লে আলো খাবো, তবুও খালি পেটে থাকবো না। এই সরুন সরুন, আমাকে জায়গা দিন। বদতমিজ, লাইটের আলো খাওয়া বউ, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিস? আমি তোকে অভিশাপ দিলাম, তুই খেতেই থাকবি, খেতেই থাকবি। হ্যাঁ, এই ঘটনা? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আর তুই যখন গল্প শুনে আমার দেরি করালি, এবার তুইও ঠেলা গাড়িতে ধাক্কা দে বন্ধু। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, রাত হলে আবার বিপদ। মাইরি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে
ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।